আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমার বয়স তখন 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করে থাকেন, তাহলে 55 বছর আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে 55 বছর আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের সময়, আপনি যে দুনিয়াতে হায়াত পাইছেন, সময় পাইছেন, এই সময়ের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। দেখো 1 নম্বরে তুমি নাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা তোমার মুখের চেহারা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? তোমার গায়ের রং কেমন? তোমার দাঁতের সাইজ কেমন? তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আমি আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন তারা দেখেছে, বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার চেহারা হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনি কেন বলতেছেন? আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি হলো রে, কি হলো? এ বাবা ওটা বসা করো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিল একটু শোনেন। মেয়েদের 1 নম্বর আমল কি? পর্দা। পর্দার মধ্যে যদি আপনার বউ থাকে দেখবেন সিলভার পাক করে দিলে ইলিশের স্বাদ হয়ে জানেন। হ্যাঁ, পর্দানিশী বউ যেটাই পাক করবি সেটাই স্বাদ। আর এই শালা বেপর্দারা ইলিশ পাক করলে সিলভারের মতন গন্ধায়। বেপর্দা মেয়ের হাতে কোনো বরকত নাই। তাহলে আমাদের বউগুলো, আমাদের মাগুলো পর্দানিশী হোক, এটাকে আমরা চাই না? তাহলে মনোযোগ দিয়ে শোনা লাগবে না? এরপরে নামাজের ওয়াজ আবার করবো, তারপর ওয়াতাওয়াসাউবিল হক, হক হক বোঝেন, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকের ওয়াজ শুনবেন না? বউলিয়ে ধরা পড়লে হক, সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর বেহক খালি সমানে বাচ্চা জন্ম দিচ্ছে। 2 বছর পর পর অপু সরকার এসে বলতেছে এটা সাকিবের বেটা, বুবলি বলতেছে এটা সাকিবের বেটা। একটা পুলিশও ধরে না, একটা সাংবাদিকও যায় না। বর্তমানে বাংলাদেশে বেহকের জয় জয়কার চলতেছে, আর হকগুলো জেলখানা বন্দী হয়ে আছে। জোরে কোন কথা নেই, এই হকের ওয়াজ শুনবেন না? তারপর ওয়াতাওয়াসাউবিস সবর, এই 4টে বিষয় ওয়াজ হবে। রাত কয়টা বাজবে সেটা আমার দেখার কথা না। এই ঘন ঘন পেশাব করে কে রে, ওঠে কে? ডায়াবেটিস আমার এখন 17। ডাক্তার আমার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে যায়। আমি বললাম 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ আমাকে দাওয়াত দিবি। কই ওয়াজ বাদ দেন, 40 বছর ওয়াজ করছেন, বুড়া পয়সা না করলে কি হবে? আচ্ছা 1 ঘন্টা পর দিলে আমি সভাপতি করি, ভাই পেশাব করে যাবো রে, মাইক ধর।
জনগণই বলবি এটা একটা বক্তা হলো কে রে, আমাকে ছুঁয়ে পেশাব করবার গেল। প্রথম নগাঁয় আমার পেশাব লাগলে 1 ঘন্টা পর ডাক্তারের কথা বলতো নগাঁয়। আমি চিন্তা করলাম কি করি, খালি কিটকিট কিটকিট করতেছে। তখন আমি কোরআন শরীফ হাতে দিলাম, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআন হাতে নিয়ে এভাবে বুকে ঠেকাই বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। পেশাব লাগছে, আমি কোরআন ছেড়ে যাব না। এই কথা বলে ওই অবস্থায় ওয়াজ শুরু করলাম। 10 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপেট ঠান্ডা হলো। ওই যে ঠান্ডা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না। আর লাগে না রে। আজকে বিনোদপুরের লোকজনকে বলবো, পেশাব লাগলে উঠবেন না। দেখবেন পেশাব জাতীয় সব ব্যারাম আল্লাহর কোরআন একটা ওষুধ না, ভালো করে দেবে ইনশাল্লাহ। যুবকেরা তোমরা তো উঠবেই না, তোমাকে টার্গেট নিয়ে ওয়াজ আছে আজকে। কথা সবের হকের বলবেন ওয়াজ হবি না। বাইতুল মুকাদ্দাস আল্লাহ কাক দিল। বাইতুল্লাহ যখন ধ্বংস করবার আসলো, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালো, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে কেন? এই ওয়াজ হবে, এই ওয়াজ হবে। ডাইবে বসে থাকো, ওয়াজ কাক কয় আর শুনে দিয়ে যাবো। আগামীকাল থেকে আর শেরপুর ঢুকতে দিবি না, তো কি আছে? ঠিক ঠিক। এ বাংলারা 6 বছর এই শেরপুর আমাকে ঢুকতে দেয়নি। তো শেরপুর ছাড়া কি বাংলাদেশ নাই? যেরকম আসে না, ওর দামও বেড়ে গেছে। বগুড়া জেলা হারাম করছে, গোটা বগুড়া থামার ওয়াজ করে দিবি রে। বগুড়াগুলো কয় টাকা দেয় রে? খালি যমুনা পার হয়ে গেলে হুজুর কত নিবিন তাই দেব। অত সবিল হকের উপর ওয়াজ হবে, পাইকারি হারে। রাজি আছেন শুনতে? এখন যে ওয়াজটা করতেছে আমার মা বোনদের জন্য শোনেন। ও মা, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা ভালো হলে আমরা ভালো সন্তান পাবো। সন্তান হলে বলবে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। ভালো মা যদি হয়, সন্তান হওয়ার সাথে সাথে বলবে সন্তানকে হাফেজ বানাবো। আর মা যদি খারাপ হয়, ইঞ্জিনিয়ার বানাবি, রডের বদলে বাঁশ দিবি। কথা ঠিক। ডাক্তার বানাবি, ডাক্তার বানাবি, নর্মালে বাচ্চা হবে। আর বলবে বাচ্চা বেকা হয়ে আছে, পানি নাই, কাটে বের করা লাগবি। ভালো মা হলে সন্তানগুলো সব মাদ্রাসাত পাঠাবি। সোনাল্লাহ কন্যা, তোমাকে মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি সেই মায়ের জন্য ওয়াজ করতেছি। মা একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা কেমন পর্দানিশী ছিল। শুধু পুরুষের কাছে তিনি পর্দা করে নাই, নারীদের কাছেও ফাতেমা পর্দা করেছে। সাল্লাল্লাহু আলাইহি। মেয়ে মানুষ আছে ফাতেমার সঙ্গে দেখা করে, মেয়ে মানুষ দরজা বন্ধ। মেয়েরা কয় কে রে, সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীর সাথে একটু দেখা করব, দরজা বন্ধ। সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। বলে বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো, তো তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মা আছে অন্দরমহলে, সেই ঘরের দরজায়। যেই ঘর ড্যাঙ্গায় ফাতেমার ঘরের দরজাত গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে, আর হোসেন বাইরে থেকে দৌড়ে আসে মায়ের ঘরের দরজা। যেই মায়ের ঘরের দরজাত কোরআন শরীফ পড়া বাদ দিছে আলী, বাদ থাম কেরে, বাহিরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? তার মানে বোঝা গেল আপনি যতই কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে?
আর সেই কোরআন পড়া বাদ দেখায় থাম। এটাই হলো বাপ মার নিয়ম। খালি নামাজ পড়লে হবি না, রোজা করলে হবি না। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি দেখা লাগবে না? লাগবে না? ওই যে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর প্রত্যেকটা যুবককে খালি মিস কল মারতেছে। সঙ্গে সঙ্গে হুসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছেন, বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুই মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলে, বাবা, কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই। মা আমার দেখা করার অনুমতি দিবে কিনা এইটা জানার জন্য মায়ের ঘরের দরজায়। হযরত আলী বলে, হোসাইন, আমি তোরে থামানোর কারণ কি? আমি তোরে থামায় দেওয়ার কারণ কি? হোসেন বলে, আমি জানি না। আলী বলতেছে, বল তোর বয়স কত? হোসেনকে, আব্বা আমার বয়স কত আমি তো জানি না। তো বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে তোরই অনুমতি লাগবে। মা, আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই, তুমি কি অনুমতি দাও? কারণ তোর বয়স হচ্ছে 4 বছর। তোর মা যদি ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকে, 4 বছরের বাচ্চা ঘরত গেলে মা শরম পাবি না? যখন পাবে কে পাবে না? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খালি দেখে। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখে, ওটা মেমোরির মধ্যে ঢুকাবার পারে না। আপনি 2 বছর বাচ্চার সামনে বকচুমা খান, আদর করেন, চাপে ধরেন, ওই খালি দেখবি, কিন্তু বুঝবার পারবি না যে 2.5 বছর বয়স হবে ওই বাচ্চার সামনে বউকে আদর করতে আল্লাহ নিষেধ করেছে। কারণ বাচ্চা চেতন থাকলে বউকে যদি আদর করো, ওই বাইরে এসে অন্য কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা বলবার পারে। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা ইসলামে নাই। আর তুমি 14 ফেব্রুয়ারি পার্কে কুত্তের মতন জোড়া লাগছো এই 90% মুসলমানের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? যুবক, এই যুবক, তোমরা কি করতেছো? মনে হয় জনগণ জানে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, তোমার বয়স কত? হুসাইন বলে, আমি জানি না। আলী বলতেছে, তোমার বয়স হলো 4 বছর। এখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। জোরে খান সুবহানাল্লাহ। হুসাইন যখন বাবার কাছে গেছে, এমন সময় হযরত আলী বলতেছে, এই কোরআন শরীফ ধরো। 4 বছর বাচ্চাকে হযরত আলী বলতেছে, কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হুসাইন হাত বাড়ায় বলতেছে, দেন। সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে, দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এমন 2টা পবিত্র আমাকে দান করেছ, এমন 2টা পবিত্র আমাকে দান করেছ। কয়টা? কি? হাসান হোসাইন না, পবিত্র। ধরে কোন কি? পবিত্র। হাসান হোসাইন হলো পবিত্র। ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলল, ওমর প্রথম সেজদা দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা তুলেছি, কিন্তু দ্বিতীয় সেজদা দেই গেছি 2 পবিত্র এসে আমার কান্দত চড়িছে। 2 পবিত্র এসে আমার কি কান্দত ছড়িয়েছে। এখন ওরা 2 জন নামে না, আমি এখন নামাবার চাই। আল্লাহ কয়, হুজুর কাক নামাচ্ছে? এই 2 হাসান হোসাইন যতক্ষণ আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল বললেন, এরা জন্মসূত্রে পবিত্র। জোরে করুন সুবহানাল্লাহ। যতক্ষণ হাসান হোসেন পিঠের উপর আছে ততক্ষণ নবী সেজদা তোলেনি, হাজার হাজার সাহাবীরা সেজদাত আছে। সুবহানাল্লাহ কর না। যেই বলছে এই কোরআন শরীফ ধরো, যেই বলছে কোরআন শরীফ ধরো, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন। ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চার হাতে কি দিবেন? আগডম বাগডম ঘোড়াডম সাদে ঢাক ঢোলক ঝাঁঝর ভাঁজে। না না, আপনারা আজকে চিন্তা করেন তো, আপনার ছোট বাচ্চার হাতে আগে আপনি কি দিবেন? এই নুরানি মাদ্রাসা
মাদ্রাসার ক্লাস 3, আমার মাদ্রাসায় নুরানি আছে, ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আমি চ্যালেঞ্জ করেছি কাহালু উপজেলার কোনো ক্লাস 5-এর ছাত্র আমার নুরানি 3-র ছাত্রের সাথে যদি বাংলা লিখতে পারে, আরবি লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। 20,000। গোটা কাহালু উপজেলার কোন প্রাইমারি 5-এর ছাত্র চান্স হয়নি। তার মানে কি বোঝা গেল? এখানে খালি কোরআন পড়ান হয় না, এখানে ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা, ঠিক কথা বল না কেন? তাহলে আপনার ছেলেকে আপনি কি দিবেন? আইন আইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে ভোদল লাফে। ক্লাস 2-এর ছাত্র খাড়ায় পেশাব করে। আমি বললাম, কে রে বাদান, কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে বুঝিস না? বসে থাকে কর, তোর শিক্ষক তোরে শিখাইনি? ওই খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? চাচা প্রাইমারি পেশাব করে যায় দেখি, পেশাব খানা আমার সারই খাড়া হয়ে পেশাব করে। যেখানে আর সার খাড়া হয়ে পেশাব করে সেই জায়গায় আপনি ছাত্র বানাইছেন। এই মাদ্রাসার নুরানি ছাত্র, মাদ্রাসার মক্তবের ছাত্রের পেশাব করা দেখেন, পেশাব করে পানি লাই ওযু করে, কারণ তারা জানে এমন একটা কিতাব ধরতে হবে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে ততক্ষণ আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক কর না। একটা প্রাইমারির জন্য টাকা আদায় করা লাগে না, আর মাদ্রাসার বিল্ডিং করবার গেলে 3 লাখ টাকা আমরা ঋণে আছি, সব ভেঙে 3 তলা করে দিচ্ছে। আর মাদ্রাসা কি? আমরা কি কর দেই না? আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি বাংলার জনগণ নই? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখে, যে কোরআনের শিক্ষা দেয়। একদম বাগদম দিয়ে যদি 50,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিমকে 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হবে। জনগণ কথা ঠিক কিনা? খালি নামে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দারা কথা বলেন না, কথা বলেন না, চুপ থেকে কথাগুলো শোনেন। আমি কি ভুল বলতেছি? একটু মনোযোগ দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিছে। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হোসেন কোরআন হাতে নিছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, স্বামী যদি বইয়ের ঘরের দরজা দিয়ে ঢোকে অনুমতি লাগবে? বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, যদি মেয়ে বড় হয় তাহলে অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আপনাদের শোনাই, 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার মেয়েদের বয়স যখন 3 বছর, এই 3 বছর করে আমি বুকের ওপরে আমার মেয়েদের ঘুম পাড়াইছি। আমার মেয়েরা যেন কোনোদিন বলতে না পারে আমাদের ভাই নাই বলে আমার বাবা আমাদের দেখতে পারে নাই। 3 মেয়েকে বুকের উপর 3 বছর করে ঘুম পাড়াইছি। এখন সেই মেয়েরা যখন কিছু লাগে আমাকে বলে না, ওর মাকে বলে আমাদের টাকা লাগবে। মা সে আমার কাছে কয়, আমি তখন মেয়েদেরকে বলি, মা তোদেরকে আমি কম দয়া করছি নাকি? তোরা কেন আমার কাছে টাকা চাস না? মেয়েরা মাটির দিকে তাকায় বলে, বাবা আমরা তখন ছোট ছিলাম, তখন তোমার কাছে যা ইচ্ছা চাইছি বাবা, কিন্তু এখন বড় হওয়ার কারণে তোমার কাছে যাইতেই আমাদের বড় শরম লাগে। মা খালি তোদের শরম না, আমারও শরম লাগে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা দরজা খুলে দে, আমি তোর সোনার মুখটা দেখে কলিজা শান্তি করতে চাই। ফাতেমা বলে, বাবা এখন আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই, আমি দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেল আসরের নামাজের পরে। নবী এসে ডাক দেয়, বলে ফাতেমা এখন একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান দেয়, বলে বাবা এমন একটা কাপড় পরেছি বাবা, যে কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কাপড় টেনে তুলি নিচের দিকে বের হয়ে যায়। এখন বলো বাবা, পরপর তুমি 2 বার আইলা, আমি যে দরজা খোলার সাহস পাই না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর খুলে যখন দেয়, ফাতেমা সেই চাদর পরে দরজা খোলে। আল্লাহ
আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দর করে চোখের পানি পড়তেছে। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা কি দুঃখ আমার জীবনে বাবা, আজকে পরনের কাপড় নাই, আপনার গায়ের চাদর পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। রাসূল বলে, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার সময় বেশি দিন না, আখিরাতে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। এখন বলেন, স্বামী যদি বিবির ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি লাগবে? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার দরজা খুলেছে। দরজা খুলি তাকায় দেখে সর্বনাশ, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে জাঁতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী মনে মনে করে, কি দেখলাম রে, আমার ভাঙ্গা ঘরত খাট নাই, পালং নাই, খাওয়া নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ জান্নাতের পরী পাঠাইয়া দিছে। আর আমরা ঘরে যা দেখি, আমাকে ম্যাডাম স্টার জলসা দেখতেছে, হিন্দুকে পূজার বাদ্য, আমাদের ঘরের মধ্যে হরি 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 হরি। কি দেখলাম রে, আমার ঘরত খাট আছে, পালন আছে, কিন্তু জাহান্নামী আল্লাহ বউ পাঠায় দিছে। কথা বল না, কথা বল না। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। ফাতেমার বাম হাতে জাঁতা ঘুরান, ডান হাতে কোরআন পড়া দেখে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু বলবার চাইনি, জবান ফসকে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছিলা, কোরআন পড়তেছিলা, আমি ঘরের দরজা আসার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু বাদ দিলা। ফাতেমা বলে, স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। লিল্লাহে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের কোরআন তেলাওয়াত বাদ, নফল নামাজ বাদ, কাজ কাম বাদ। বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে, কি বলেন? সাহাবেরা বলল, হুজুর সে তো নফল নামাজ পড়তেছে। আরে নামাজ তোমরা জানো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি কে? কেন আপনাকে পক্ষেবাদ হচ্ছে না বিপক্ষেবাদ হচ্ছে? তো কথা কর না কেন, বারে কথা কর না কেন? হ্যাঁ কি মারে? বউ মারে। ও বউ যারা মারে, বউ যত জায়গা মারবি ওই জায়গা জাহান্নামের আগুন লাগবি না। হুজুর তো বউ মারারও, কিন্তু বউ মারা কি দিয়ে লাগবে? মেসাক ছিলেন, মেসাক মেসাক বোঝেন? আল্লাহ রাসূল বলেছে যে দেয় মেসাক করে আধাতের উপর চলবি না, সেই মেসাক দিয়ে বেড়ার লাগবি। বউ কয় আরও বেড়াও, এই জায়গায় আমার বিষ করতে বেড়া বেড়ে বিষ কমে দেও। জোরে ঘর কথা ঠিক কিনা? বউ মারার কথা ইসলামে আছে। আমি আমার মা বোনদের কথার পরে অথবা সবিল হকের মতো যখন আসবে না তখন বুঝবেন হিনি স্বামীর কাছে বইয়ের কি হক, তখন বুঝবেন হিনি। একবারে কি সব ওয়াজ করা যাবে? কি বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা খাইছে।
চুমা খাইছে, কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে, আমার কথা দিকে তাকান, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে কোনো স্বামী যদি তার বউকে চুমা দেয়, ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। কোন জায়গা? এই দুই ভুরুর মাঝখানে। একটু শব্দ করে দেব। এই তাই বলে যারা বিয়া করনি তোমরা আবার টেস্ট করো না বাবা, তোমরা যেন টেস্ট করো না। আমি কিন্তু স্বামীর কথা বলতেছি, স্বামী স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে তারা বলতেছে হুজুর এতদিন পরে একটা বইয়ের হকের ওয়াজ করলো, কিন্তু যে স্বামীরা বিড়ি খায় ওদের বউ আবার মন খারাপ করতেছে। হুজুর আপনার কথা মতো ওই বিড়ি, টাটকা বিড়ি খায়া যদি আমার ভুরু চুমা খায় ওর মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? তাই বউকে চুমা যদি খাবার চান তাহলে মুখ মেসওয়াক করে মুখটা পবিত্র করবেন। যদি মুখের খুবই দুর্গন্ধ হয়, বাড়ির পাশে যদি বড়ই গাছ থাকে, ধরে কোন কি গাছ? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা চাবাইয়া চাবাইয়া ওইটা ফেলে দেওয়ার পরে যদি আপনি বউরে চুমা দেন, আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। ওগো স্বামী, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে হঠাৎ অন্তর মহলে কেন আইছেন? আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, খেয়াল করে শুনবেন, তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কে বলতেছে? ফাতেমা। ধরে কোন কে? ফাতেমা বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যারা বিয়ে করিনি এবং যারা করছি, আমাদের শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন হামিদে হাত তুলল। আপনারা কবেন হুজুর আপনার তো শিশু বাচ্চা নাই, আপনারা আমার বুড়া দেখতেছেন, তাই বলে আমার শিশু বাচ্চা নেই। আমার দুই মেয়ের বিয়ে হচ্ছে, আর যে ছোটো মেয়ে এখন বগুড়া তানজিউল উম্মাহ মাদ্রাসা হেফজো পড়তেছে। আমার বেটা নাই, তাই বলে বেটিকে আমি হাফেজ বানাতে পারবো না। কথা কন না, কথা কন না কেন? আপনারা যারা বুড়া হাত তুলছেন, বুড়া হুজুর, হ্যাঁ কে বুড়ার বেটা না থাকলে আতি নেই। তাহলে আজকে যারা হাত তুলেছেন, শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। কারা কারা দিবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান, দেখান, টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা শিশু বাচ্চার হাতে একটা করে কোরআন শরীফ দিবার চাইছেন, আমি তাদের কাছে বলবো এই মাদ্রাসায় সর্বসাকুল্যে কয় ছাত্র? 70 জন। আবাসিক অনাবাসিক মিলে কয়টা বিষয়? এখন 150। এই 150টা কোরআন শরীফ আজকে আপনাকে দেওয়া লাগবে। যারা হাত তুলছেন, শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। মাদ্রাসায় যারা পড়ে শিশু বাচ্চা, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দেওয়ার সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, এই যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কোন আল্লাহর পাগল সর্বোত্তম পারেন যে হুজুর আমি 500 টাকা দিয়ে একটা বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিলাম? বাবা লগত দেওয়া লাগবে। বাবা দেখো পকেটে আছে কিনা, নাই। লগত একটু দিলে ভালো। ওই যে ময়না লগরটা গেলে, আসো আসো বাবা আসো আসো। 500 টাকা কিছু না রে, একটা কোরআন শরীফের মতন বড় দান এই পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। সবচাইতে বড় দান শিশু বাচ্চার হাতে একটা কোরআন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল সর্বোত্তম 500 টাকা দান করেছে। বাবা দুটা দিবা, 2টা কোরআন শরীফ বাপ মার জন্য, 2টা কোরআন। আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করেছে।
একজনও যান মাহফিল ছেড়ে ওঠেন না, কারণ ওয়াজ মাঝামাঝি পর্যায়ে চলতেছে। মনে করবেন না যে এটা ওয়াজ শেষ করলো, তা না। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা কোরআন শরীফ দিবেন তারা 500 টাকা করে দিবেন, আর যারা দান করবেন 10, 20, 50 যে যা পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ, যে হারে আসা শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা কি দিয়েছেন বাবা? মাশাল্লাহ, একজন মুরব্বী নাকফুল দান করেছে, সোনার নাকফুল। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 500 500। আল্লাহ তোমার বান্দারা একজন উঠবেন না। এই মাদ্রাসার ছাত্ররাই যারা 500 টাকা দিবার পারবে না, তারা 10, 20, 50, 100 টাকা দিবে। তাদের কাছে তোমরা ব্যাগ নিয়ে চাদর নিয়ে যাবে। আল্লাহ আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যাবে না যাবে না যাবে না, আমার ওয়াজ শেষ হয়ে দেয়। এখন হাত তুলে কোথায় যাচ্ছেন? প্যারালাইসিস হওয়ার জন্যে? হাইরে হাইরে হাইরে। 1000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আর একজন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 500 500, 3 জন মিলা 1500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন কোরআন শরীফ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটা মহিলা 2টা কোরআন শরীফ দান করেছে। আমার একজন মা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা। আল্লাহুম্মা আমিন। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গেছে ভাই, 10 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজ করব। মুসলমানের বাচ্চা মিথ্যা কথা কয় না, আপনাদের বিশ্বাস হয় না? ওয়াজ করব তো আমি। জি, মাদ্রাসার সেক্রেটারির ছেলে বিদেশ থাকে, উনি নগদ 20,000 টাকা দান করছে। এই মাদ্রাসার সেক্রেটারির ছেলে বিদেশে থাকে, নগদে 20,000 টাকা দান করেছে। তার বাবা বেঁচে আছে? সেক্রেটারির বাবাও এখানে উপস্থিত আছে। আল্লাহ তার বাপ মার হায়াত দারাজ করে দাও। যেখানে কাজ কাম করতেছে আল্লাহ শরীরে শক্তি দিও, বেশি বেশি কামাই করার তৌফিক দিও। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে 2টা কোরআন বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক। আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা কোরআন শরীফ নগদ দিবার পারবেন না, এখানে বাকি লেখায় দেন যে হুজুর আমি কোরআন শরীফ বাবদ 500 টাকা আজ না পারি 1 সপ্তাহ পরে দেব, বাকি লেখায় দেন। দেন দেন। কেউ যদি মনে করেন হুজুর আমি এই ধান হলে ধান দেব, যাই যেটা পারবেন এখানে দানটা লেখায় দেন। এখানে 10,000 20,000 50,000 টাকা দেওয়ারও লোক আছে, আল্লাহর বান্দা আছে, তারা দান করবেন। সকলকেই আমি দান করার জন্য বললাম। আমি মনে মনে চিন্তা করছি ঘরের মধ্যে তো হালখাতা হলো, ওখানে হয়তো আদায় হয়েছে, তাই মনে করছি। ওমর ফারুক নামে কয়েকদিন আগে বোন মারা গেছে। বোনের রোহেং মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এক সাবেক ছাত্র আব্বা অসুস্থ বাবার জন্য 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ বাবাকে আল্লাহ আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলে ফাতেমা রে, যে দুনিয়ার জীবনে পর্দার মধ্যেই বড় হলো, তার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আল্লাহ কবুল করেছে, তুমি খুশি হও। ফাতেমা বলে স্বামী, সেই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুচকি মুচকি হাসে আর বলে ফাতেমা, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, কে কখন মরবে দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানায় তাহলে সে বলতে পারে। আল্লাহ ফাতেমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন আসাদুল্লাহিল গালিব। আপনি কি? আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বিদ্বান হলেন আপনি, সর্বশ্রেষ্ঠ বীর হলেন আপনি। তাহলে আপনি যদি এমনভাবে পড়ে যান, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে দুনিয়া থেকে যাইতে হবে?
আপনার সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? অবশ্য আমি আসলেই যাইতে হবে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হলে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না। দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো না, তাহলে দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চা হলো, আমার 2 নম্বর চা হলো আমার গোপনে দাফন করবেন রাত্রিবেলায়। রাতের বেলা মরব আর দিনের বেলা আমার কবর দিবেন, চলবে না। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, এইটা আমি চাই না। ওগো স্বামী, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, বাবার লাশের মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই কারণে আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতে করতে কবর থেকে যখন পালিয়ে যায়, এমন সময় হযরত আলী ফাতেমার দেহ কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর দাফন করে আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি স্বামী খুশি হয়ে ফাতেমাকে কবর দিলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর রে, এ আমার ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে আলী কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর কিয়ামত পর্যন্ত যদি জান্নাতুল বাকির মধ্যে দৌড়াও, ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, যদি সেই ফাতেমার সিগনেচারে জান্নাতে যাবার চান, কারণ ফাতেমা হলো সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাবার পারবে না। ফাতেমার সিগনেচার যদি নিবার চান, তাহলে আপনাদেরকে পর্দানিশী হওয়া লাগবে। নারীদের 1 নম্বর আমলের নাম কি? জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজটা করলাম, এই ওয়াজে নারীদের পর্দার কথা আছে? যখন আছে, আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। এখন পুরুষের 1 নম্বর কি? নামাজ। নারীদের 1 নম্বর কি? পর্দা। ও আমিলুস সালেহার উপর শেষ। এখন 2টা বিষয় আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক আর ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয় আমল করলে তার জন্য কোনো ক্ষতি হবে না। সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে 2টা, জি, হাসান আলী সাতারা 5টা কোরআন শরীফের নগদ টাকা। হাসান আলী সাতরা গ্রামের 5টা কোরআন শরীফ বাবদ 2,500 টাকা নগদে করছে দান। আল্লাহ হাসান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমি। এটা আপনাকে চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে।
কাগজের মধ্যে কি দিল দেখেন তো তখন তো। 10,000 টাকা আছে। ওটাই তো 10,000 আরে এটা সেই চেয়ারম্যান মাল মাল চকচকা টাকা দিলে হাত দেখে ওরা আনেনি। অনেক চেয়ারম্যান কয় দিব দিব, আমাদের এলাকার চেয়ারম্যান 2,000 করে টাকা দেয়, আর আপনাদের চেয়ারম্যান 10,000 টাকা দিয়েছে। দোয়া করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এই যে চেয়ারম্যানের 10,000 নেন। অথবা সাউবিল হক, এই অল্প ওয়াজ হবে। এই দুটা বিষয়ে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টা বেজে গেছে। আমি এসেছি তো মাগরিবের পর। একটার পর না না না, আমি এসেছি মাগরিবের পর। এর ফাঁকে ফাঁকে যারা দিতে চায় ভিতরে আমরা লেখার জন্য যাচ্ছি। তো যান, আপনাকে বলা লাগবে কেন? অনেকগুলো কথা এমনি এমনি ইশারার দ্বারা করা লাগে, বোঝা লাগে না? আদায়ের কথা যখন বলা হয়েছে তখনই যাবে। খুললাম বললে ওর কবি আবার আদায় শুরু হলো, না আর আদায় হবে না। অথবা সাউবিল হক আমি এটা ডাইরেক্ট বলতে পারতেছি না, কারণ কি আমি টাঙ্গাইলে। জি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দিনের খাদেম বানায় এবং শাহাদাতের মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করে দিনের খাদেম এবং শাহাদাতের তামান্না। মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। হাদিস শরীফ আছে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে আর যদি তার মৃত্যু বিছনায় হয়, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করানো হবে। তাহলে কোরআনের বিজয় চাই, এই নিয়তে কাম করে, মরছে বিছনাত, অসুবিধা নেই, ওই শহীদদের কাতারে দাঁড় করাবে। বুখারী শরীফের হাদিস। ছেলেটা বাইরে লেখাপড়া করে, মা বাবা মারা গেছে, মা বাবা দুইজনই মারা গেছে, ছেলেটা বাইরে আছে। আল্লাহ দোয়া চাই 10,000 টাকা দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ভাইদের নামটা কি? সানোয়ার হোসেন ভাই। দানবীরের খাতায় আল্লাহ যেন তার নামটা লেখায় ওসমান গনির সঙ্গে আল্লাহ না জান্নাত দেয়। জোরে কোন আমিন। আরেকজন মা একটা নাকফুল দিচ্ছে, 2টা কোরআন শরীফের টাকা। একজন মা নাকফুল বাবদ, সোনার নাকফুল, হ্যাঁ নাকফুল দিচ্ছে একটা, আর 2টা কোরআন বাবদ, 2জন মেয়ে কোরআন 500 করে দান করছে। আল্লাহ দানকে কবুল। আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল কালীহাতি, কোন জায়গা? কালীহাতি, মানে পুরুষের পাশাপাশি মেয়েদের বসার জায়গা করে দিছে। মানে পুরুষের বলছে ওইবার মেয়ে মানে খালি হইচই করে, চুল কান্দে কান্দে কান্দে। আমি একসময় রাগ করে গেল, যে মেয়েদের জোরে কোরআন শরীফ পড়া হারাম, জোরে কোরআন শরীফ পড়লে পরপুরুষ শুনতে পাবে, এই জন্য মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আর সে মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, পরপুরুষের কানে আসতেছে, পর্দার খেলাফ হচ্ছে। আমি কি কথা ভুল করছি? জোরে কর, ভুল করছি? হক কথা। ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে, চিঠির মধ্যে লিখছে, হুজুর মেয়ে মানুষ আর কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? না, আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে না পুরুষ? তে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আপনি যে মেয়েদের কোরআন তেলাওয়াত হারাম করলেন, জোরে কথা বলাও জোরে হারাম, তাহলে প্রধানমন্ত্রীদের ভাষণ দেয় এটা শোনা কি? তা আমি তখন চিন্তা করলাম, কে রে এটা শোনা কি? এটা যদি হক কথা বলি তাহলে আমার তো যমুনার ওই পারি জবাব দিবি না, জোরে কোন কথা ঠিক কিনা, এই পারি আটকাবি, কথা কন না কেন ভাই? অথবা সাউবিল হক, এই হকের উপর কিন্তু আমি ওয়াজ করতেছি। আমি এখন চিন্তা করলাম কি করি। অন্য মেয়ে মানুষের জোরে কথা শোনা যেমন হারাম, প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা নিয়ম নাকি? কিন্তু ওই জায়গা আমি কি করব, ওই চিন্তা করলাম, ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। জোরে খান সুবহানাল্লাহ। এই জায়গায় আচ্ছা এই শোনে, এই মুহূর্তে যে আমি আয়াতে কারিমা বললাম এর বাংলা অর্থ কি? যে হক কথাই বলো, ডাইরেক্ট না বলে একটু ব্যাখ্যা করে রাখো, একটু কি করে রাখো, তাহলে তুমি যমুনা পার হবার।
আর যদি ডাইরেক্ট মারো তোমাকে কিন্তু যৌবনের রবিবার দেওয়া লাগতেছে না। তা আমি আপনাকে বিনোদ করে এখন হক কথা বলবো, ডাইরেক্ট না, একটু আপনার বুঝবার পারবেন। একটা সহজ ভাষায় বলতেছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ কি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। সাইড দিয়ে এক পাগল যাচ্ছে, পাগল চিল্লায় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। আচ্ছা, ওই যে পাগল একটা কথা বললো, মানুষ নাই রে, মানুষ নাই, এ কথা কি হাসার কথা? কিন্তু সবাই খাচ্ছে আর হাসতেছে, বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। কিন্তু এক মানুষ খাতে খাতে চিন্তা করছে, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমি কি? মানে এটা কেউ ধরেনি, ওই ধরিছে, ওই হক কথাটা ওই ধরি, ওটা কিন্তু হক কথা। মানুষ নাই রে, মানুষ নাই, এটাই কিন্তু হক কথা, মানুষ আসলেই নেই। আপনারা কি মনে করতেছেন? কিন্তু কেউ ধরেনি, সবাই হাসতেছে, আবার ধরিছে, ধরে পাগলার কাছে বলতেছে ভাই তুই যে কইলি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? যে পাগল বলতেছে এটা কি তুই দেখবি না শুনবি? মানুষ নাই রে, মানুষ নাই, এটা কি তুই শুনবি না দেখবি? তখন বলতেছে ভাই খাওয়া বাদ দা, উঠে যখন আসছি শোনার জন্য আসিনি, দেখার জন্যে আসছি। দেখবার যদি চাস তাহলে একটু সাইডে সব, একটু সাইডে যা বলতেছে এখন দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা রূপে খায়। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা। জোরে কোন কি? লোকটা বলে ভাই কি দেখলাম, কি দেখলাম? ভাই তুমি কি দেখালা? আমি কি দেখলাম? পাগল বলতেছে জবান বন্ধ, জবান বন্ধ কর। কলিকালের জামানা, আসল কথা বলতে মানা, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা বলছিস, যা দেখছিস, চুপ থাক। 500 টাকার গোস্ত 550, চুপ থাক। 550 টাকার গোস্ত 600 টাকা, চুপ থাক। 600 টাকার গোস্ত 650, চুপ থাক। 1 কেজি জায়গা হাফ কেজি খা, কথা কুস না। 50 টাকার পিস 60 টাকা, চুপ থাক। 60 টাকার পিস 80 টাকা, চুপ থাক। 80 টাকার পিস 100 টাকা, চুপ থাক। 1 সারের জায়গা আধে সার খা, কথা কুস না। জোরে কোন ঠিক কি না? আমি এক কসাইকে বলছিলাম, কে ভাই ইচ্ছা মতো গোস্তর দাম বাড়তিছে, গরুর দাম তো অত না, তো গোস্তর দাম এত কেন? কয় হুজুর জনগণ কথা কয় না, হুজুর জনগণ কথা কয় না, আমরা ইচ্ছা মতো বাড়াই। আজকে বাংলাদেশের সবচাইতে বড় হক কথা হলো বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলতে হবে, জবান বন্ধ রাখলে চলবে না। জবান বন্ধ রাখলে বোবা শয়তান। আর এই কথা শুরু করা লাগবে আগে নিজের ঘর থেকে। আমার প্রথম ওয়াজ তোমার হুঁশ নাই, এ ওয়াজ আপনার শোনেননি, হুঁশ নাই। এই হুঁশ নাই কিন্তু গোটা বাংলাদেশ আমার পাগল করে দিয়েছে। ওই ওয়াজের মধ্যে কিন্তু আমার ঠিকানা নেই। একটা ওয়াজ আছে, আমি ঢাকাতে ওয়াজ করতেছি, একজন বলতেছে হুজুর আপনি তো ঢাকাত ভালোই ওয়াজ করতেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ভাই বাড়ি তো আমার বগুড়াই। তো বগুড়ায় সব লোক নামাজ পড়ায়? আমি বললাম তা তো পড়ে না। তা আমি বগুড়ায় যায় নামাজের ওয়াজ করেন, ঢাকা বাদ দেন। বগুড়াতে সে বলতেছে ভাই তোমরা নামাজ পড়ো রে, নামাজ না পড়লে ঢাকা থামার ওয়াজ কেউ শুনবে না। তখন বগুড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ি কোন থানাত? তা আমি বললাম কাহালু থানাত। তো কাহালু সব লোক নামাজ পড়ে? বললাম তা তো না। তো তার থানা ঠিক করেন। তো থানাতে এসে ওয়াজ করতেছি ভাই তোমরা নামাজি না হলে বগুড়া ঢাকা থানার চলবে না। একজন কয় হুজুর আপনার বাড়ি কোন গ্রামে? আমি বললাম লোকনাথ পাড়াত। তা আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তাকে পাড়া ঠিক করেন। পাড়াতে এসে বলতেছি বাবাজিরা তোমরা সবাই নামাজি না হলে বাহিরে আমার ওয়াজ চলবে না। তখন পাড়ার একজন বলতেছে হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তাকে বাড়ির
ঠিক করেন। তো বাড়িতে সে সবাইকে সামনে নিয়ে বলতেছে, ভাই বাড়ি ঠিক না হলে আমার বাইরে হওয়া চলবে না। আমার বাপ মুসকে মুসকে হাসার কয়, কে রে বক্তা, তুই তো মাঝে মধ্যে ফজর পড়িস না, তুই তো পড়িস না। আমার সেও আদত কিন্তু আছে যে ব্যক্তি ঠিক যদি না হয়, যতই চিল্লা চিল্লি করি কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক কথা হলো সবচাইতে বড় হক কথা, যে ডিশের লাইন কাটা দেওয়া লাগবে। ডিশের লাইন কাটা লাগবে। মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই শালা নেংটির বাচ্চারা ভাঙ্গিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওর কে চ্যানেল আমাদের ঘরত লো হরি হরি হরি, এটা কে দেখতেছে? আমার বউ একটা লাঠি বানাবেন 1.5 হাতা। আরে শোনেন, মারার কথা বলতেছি না, বানাবার কথা বলতেছি। আমি কি মারার কথা বলছি? এই বলছে দেখি আল্লাহ 1.5 হাতা একটা লাঠি বানা আপনি ঘরের তীরের সাথে বান্ধে থবেন। লাঠি নেওয়া কি সুন্নত? লাঠি নেওয়া সুন্নত, এটা আমি বুঝেছি। আমার ড্রাইভার যখন 2টার সময় আমার গেটত নামে দিল, গাড়ি নিয়ে গেছে, গাড়ি পার্কিং করার জন্য গেট খুলতে 4-5টা কুত্তা আমাকে এমনভাবে ধরলো, খালি খাও করে ধরলো। আমি আকিদু কায়দা দোয়া পড়ি, কুত্তা লড়ে না। আয়তল কুরসি পড়ি, কুত্তা সরে না। দোয়া ইউনুস পড়ি, তাও কুত্তা মনে হয় আমার কাপড় কামড়ে ধরে। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নেই। একটা লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে দোয়া লাগবে। এখন 1.5 হাতে একটা লাঠি, শোনেন কথাটা শোনেন, হক কথা আওয়াজ হচ্ছে। লাঠি বান্ধা থবি। যখন দেখবেন বউ মাঝে মধ্যে বেকাতেরা হচ্ছে, খালি জোরে থই, পারলে জোরে থই, ডাক দিলে কথা হয় না, বুঝতেছেন বউ একটু বেকা হচ্ছে, তখন আপনি লাঠি পারবেন, পাড়া লাঠির তেল দিবেন। জোরে এখন কি দিবেন? কিছুই করা লাগবে না, তাহলে লাঠিতে এরকম তেল দিবেন। বউ কিন্তু লাঠির দিকে তাকে চুন করে, কি ব্যাপার লাঠির তেল দিচ্ছ কেন? বলে যদি লাগে। তখন বউ বলবে লাগবে না, জেটকার জায়গায় সেটি থন, লাগবে না। আজকে ঘরের ভিতর থেকে হক চালু করতে হবে। আপনার ছেলেমেয়েরা কি করতেছে, আপনি তাদেরকে হক পথে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে তো রাস্তা, তারপরে তো দেশ, তারপরে তো গোটা বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজেই ঠিক হইনি। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে। নিজের বোধ থেকে শুরু করা লাগবে। নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের শালাকে, নিজের শ্বশুরকে, আগে যাদেরকে বলা যাবে তাদেরকে হক দিয়ে শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক কথা বলতে গেলে নানা ধরনের কষ্ট আসবে, নানা ধরনের বিপদ আসবে, জেল হবে, জুলুম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর পয়েন্ট কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন আপনারা তো জানেন না, আমিও জানি না, কিন্তু বউয়ের কাছে শুনছি। আমার বউকে বললাম, কেন বউ, তুমি পরপর 3টা মেয়ের মা হলে, তুমি সত্যি করে বলো তো তোমার প্রসব বেদনাটা কেমন করা হয়? আমার বউ মুচকি হাসের বলে, আপনার ধারণা কি? আমি বললাম, আমার ধারণা হলো বাচ্চা তোমার নিজ দেবার হবে, নিচেই তো তোমার বেদনা হবে। বউ মুচকি হাসের বলে, আপনারা পুরুষ মানুষ জানেন না, প্রসব বেদনা শুরু হয় কলজার থেকে। এমনভাবে কলজা খামচা ধরে, কলজা খামচা ধরার কারণে প্রথম যে মেয়েটা মা হবে, সেই মেয়েটা কিন্তু চিল্লি করে, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কথা বলে যখন চিল্লি করে, সঙ্গে সঙ্গে দাদি নানি, জরিকনকে দাদি নানি দৌড়ে এসে নাতনিকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে ধরে বলে, চিল্লি করিস কেন? বিষ খাবি, মরে যাবি, গলার দড়ি দিয়ে এই কথা বলিস কেন? তুই কি জানিস রে পাগলি,
তোর পেটের মধ্যে যে সন্তান আছে তোর পায়ের তলে আল্লাহ তারা জান্নাত দিছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, অথবা সবিস সবর, একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। তুই মা হবি আর কষ্ট সহ্য করতে পারবি না, তাহলে তুই কেমনে মা হবি? এখন দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দিয়ে কষ্ট সহ্য করতেছে, কপাল ঘেমে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এক সময় পে পে বলে সন্তান কাঁদতেছে, সন্তান প্রসব হয়েছে, সন্তান কাঁদতেছে, কিন্তু মার হুঁশ নাই, মা কষ্টের জ্বালায় বেহুশ হয়ে আছে। বাজানগো কিছুক্ষণ পর সন্তান গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক হাত দেয় বুকের কাছে টেনে নিয়া মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, এই বাচ্চার জন্যেই তুই গলায় দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, আবার একে কেন মুখে চুমু খাস? এক লাত্তি দিয়া ফেলা দে, লাত্তি দিয়া ফেলা দে। মা তখন কান্দের বলে, দাদি কষ্টের পরে এমন নিয়ামত পাবো, এমন নিয়ামত পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে বাংলার জমিনে এই কোরআন বিজয়ের জন্যে যাদের ফাঁসি হলো, এই কোরআন বিজয়ের জন্যে যারা জেলে গেল, এই কোরআন বিজয়ের জন্যে যারা আজকে রিমান্ডে, আজকে যারা কষ্টে আছে, তাদের কষ্ট প্রসব বেদনার চাইতেও কষ্ট বেশি হবে। তারপরেও বলতেছে অত সবিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করে কোরআন বিজয়ের আন্দোলন করো, একদিন দেখতে পাবে মা যেমন তার সন্তান বুকে পাইছে, এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ফিলিস্তিনের যান, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। মাথা নাই, মাতগুলিতে মাথা উড়ে গেছে, বুক দিয়া রক্ত ঝরতেছে। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার, এই সবাই দিকে তাকান না কেন? ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকে আপনি জান্নাত যাবি। মা খালি বলেছে বেড়া যাস না রে, বেড়া বাঘ ঘুরতেছে বাহিরে, বাঘ ঘুরতেছে, বাঘের ভয় দেখে ছেলেকে মা বাহিরে যাইতে দেয়নি। কিন্তু ওই জঙ্গল বুঝছেন বাড়তে বাড়তে জানলা পর্যন্ত যাচ্ছে। এখন জানলার কাছে এসে বাঘ করতেছে, ছেলে কয় কে মা বাহিরে যাবার দেওয়ানি বাঘের ভয়ে, বাঘ এখন জানলা যাচ্ছে। এখন মা বলতেছে বড় ভুল করছি বাবা, তোকে বলা লাগতো বাইরে যা, খালি হাতে যাস না রে, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়াল নিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর, বাঘের গোষ্ঠী সব বাংলাদেশ থেকে ভারতের যাবি। কথা ঠিক যা রে যা, খালি হাতে না, দাও কুড়াল লিয়া যা রে, দাও কুড়াল লিয়া যা, খালি তো সিলিয়ে গেলে হবি না। খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। বরং যারা নামাজ পড়তেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে কোনো সময় যুদ্ধ লাগলে এরা দোয়া দরুদ না পড়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আমার কথা আল্লাহ কোরআনে কইছে। আলহামদুলিল্লাহ।
ওরা মনে করছিল হুজুর আদায় করার পর আর ওয়াজ করবি না, এখন ও চুপ 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 করে আসতেছে, আসার লাভ নেই, মোনাজাত হবি। দেখছেন ভেঙ্গে গেল, মাহফিল ভেঙ্গে গেল, আবার পুরে যাচ্ছে, কে রে হুজুর না আদায়ের পর ওয়াজ করে? এ বিশ্বাস করেন আমি আদায় করার পরে ওয়াজ করিনি ভাই, করছি। বুড়া মানুষ, অসুস্থ মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআনের জন্য কবুল করে, ধরেখন আমি। সবাই ভাষণ দিয়েছে, কারো ভাষণ বাকি নাই, এখন খালি মোনাজাত বাকি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যে ওয়াজ নসিহত করলাম সে ওয়াজের কিছু ওয়াজ পাবেন এই বইয়ের ভিতরে, সুন্নতের বাগান। বইটার নাম কি? সুন্নতের বাগান। সুন্নত মাদেন বোঝেন, সুন্নত বোঝেন, সেই সুন্নতের বাগান এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার মাদ্রাসার সৌজন্যে লেখা। আমার মাদ্রাসায় কোনো দান সদকা নেই না, কেউ কোনো টাকা পয়সা দিলে সেটা নেওয়া হয় না। তো এখন কিছু কিছু লোক বলে হুজুর আমরা কিছু দিবার চাই, তো সেই দেওয়ার জন্য এই বই মাত্র 30 টাকা। যদি 30 টাকা না থাকে 50 টাকা। আমি বলছি 30 টাকা বেশি খুব একটা লাভ টাপ নাই, তো 50 টাকা দিলে ভালো হয়। যদি 50 টাকা না পারেন 30 টাকা দিয়ে বইটা টেজের উপর আছে নিয়ে যাবেন। সামান্য কয়েকটা বই আছে, সুন্নাতের বাগান। মোনাজাতের পরে আপনারা পাড়াপাড়ি না করে ধীরে সুস্থে নিয়ে যাবেন। অল্প স্বল্প কয়েকটা বই আছে ইনশাল্লাহ।